আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক যাদের নামাজ কবুল হবে না বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা কারা? আজকের এই ভিডিওতে তা আলোচনা করব। ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত। আল্লাহ তাআলা মানুষের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন, আর এই নামাজকে যথাসময়ে আদায় করাও আবশ্যক করেছেন। আবার কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াকে কুফরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহর হুকুম পালনে নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু তাদের নামাজ কবুল হয় না। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম 3 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির নামাজ তাদের কান অতিক্রম করে না। 1 নম্বর, পলাতক কৃতদাস, যতক্ষণ না ফিরে আসে। এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ অবস্থায় রাত কাটিয়েছে। এমন ইমাম যাকে লোক অপছন্দ করে। হাদিস তিরমিজি শরীফ। নিজের জীবনের ভালো মন্দ জানার আগ্রহ নিয়ে কোনো গণককে হাত দেখালেও ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। আর যদি গণকের কথায় বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তি ঈমানহীন হয়ে যাবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তবে ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। হাদিস মুসলিম শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে তার দেওয়া তথ্যকে সত্য মনে করে বিশ্বাস করলো, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনের প্রতি কুফরি করলো। হাদিস মুসনাদে আহমদ। মদ পানকারী কোনো মুসলিম যদি মদ পান করেন তবে তারও 40 দিনের নামাজ কবুল হয় না বলে হাদিসে ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল করবেন না। হাদিস নাসাই শরীফ। যারা নামাজের হক আদায় করে না, নামাজ পড়ার সময় যারা নামাজের প্রতিটি রুকন তথা রুকু সিজদা যথাযথ আদায় করে না, তাদের নামাজও হয় না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলিমরা, ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও সিজদায় নিজেদের পিঠ সোজা করে না। হাদিস মুসনাদে আহমদ ও ইবনে মাজাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শোনার পরও মসজিদে জামাতে এসে নামাজ আদায় করে না, কোনো ওজর না থাকলে ওই ব্যক্তির নামাজও কবুল হয় না। হাদিস আবু দাউদ ও ইবনে মাজাহ। এছাড়াও যাদের নামাজ হয় না বলে হাদিসে উল্লেখ করা হয়েছে তারা হলো সুগন্ধি ব্যবহার করে মসজিদে গমনকারী নারী। ওই নারী নাপাকির গোসলের ন্যায় উত্তমভাবে গোসল না করলে তার নামাজও কবুল হয় না। হাদিস ইবনে মাজাহ। মা বাবার অবাধ্য সন্তানেরও নামাজ কবুল হয় না। দান করার পর দানের কথা গর্বের সঙ্গে প্রচার করা ব্যক্তির নামাজ হয় না। যে ব্যক্তি তকদিরকে অস্বীকার করে পরের বাপকে নিজের বাপ বলে দাবি করা ব্যক্তিরও নামাজ কবুল হয় না। হাদিস বুখারী ও মুসলিম শরীফ। যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করে এবং তাতে গর্ববোধ করে আর খুশি হয় ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। যে ব্যক্তি মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তার নামাজ কবুল হয় না। হাদিস বুখারী ও মুসলিম শরীফ। সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকা, হাদিসে ঘোষিত উল্লেখিত বিষয়গুলো থেকে নিজেদের হেফাজত করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত বিষয়গুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।